এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বেশ জোরালো হয়ে উঠছে পশ্চিমী ঝঞ্ঝা, শক্তি বৃদ্ধি করছে। নিম্নচাপ ঘূর্ণাবর্ত থেকে তৈরি হবে এবং তার প্রভাবে বৃষ্টিপাত, তুষারপাত, শিলা বৃষ্টিপাত, ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগে দেখা যাবে। এটা এগিয়ে যাবে পূর্ব দিকে, যার প্রভাবে ইতিমধ্যে আবার উত্তরবঙ্গ এবং সিকিম এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু কিছু বৃষ্টিপাত হবে বলে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সহ সতর্কতা দিয়েছে। এই পশ্চিম ঝঞ্ঝা এগোচ্ছে এবং জলীয় বাষ্প টানছে, তার ফলে বেশ কিছু অংশে মেঘলা মেঘলা ভাব তৈরি হচ্ছে উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে, আর কিছু কিছু সামান্য সামান্য মেঘ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসছে। এই অবস্থায় অনেকে প্রশ্ন করেছেন যে আগামী কয়েকদিনে কি বৃষ্টিপাত হবে, কারণ চাষের কাজ রয়েছে, আলু তোলা থেকে শুরু করে বিভিন্ন শাকসবজির এবং তার সঙ্গে কিছু ফসলের কাজকর্ম রয়েছে, সেখানে বৃষ্টিপাত হলে সমস্যা। এই অবস্থায় বৃষ্টিপাত হবে কি হবে না এই নিয়ে জানার প্রশ্ন রয়েছে। আপাতত যেটা আপনাদের বলেছিলাম যে এখন খুব বেশি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সেভাবে নেই, তবে নজর রাখবেন, কারণ ঝঞ্ঝায় পরিবর্তন হলে সমস্যা বাড়তে পারে। আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য নাই বললেই চলে, তবে তাপমাত্রায় পরিবর্তন হবে। ইতিমধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও রয়েছে, তবে এটা বাড়বে, হয়তো 48 ঘন্টা পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এখানে কিন্তু বৃষ্টিপাত হবে, কারণ ঝঞ্ঝাটা যখন এগিয়ে যাবে তখন কিন্তু মেঘলা আকাশ হবে। তাই উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকার একটু চান্স থাকতে পারে। এর পাশাপাশি আসাম এবং অরুণাচল প্রদেশ এই এলাকাতে বৃষ্টিপাত আসবে, তবে তাতে আরও কোনো পরিবর্তন হয়ে নিচের দিকে নেমে যাবে কিনা সেটাই দেখা রয়েছে, কারণ মেঘগুলো যেভাবে নামছে তাতে আবার বজ্রগর্ভ মেঘ সৃষ্টি না হয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আগামী কয়েকদিনে কি হতে চলেছে। আগে একবার দেখে নিই এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেট কি বলছে, ঘূর্ণাবর্ত বা এই সমস্ত কোথায় কোথায় রয়েছে, আসামের কাছে ঘূর্ণাবর্ত ছিল সেটা আছে কি নেই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 26শে ফেব্রুয়ারি আমরা যে আপডেটটা পাচ্ছি সকালবেলার দিকে, সেখানে আমরা দেখে নিই ওয়েদার সিস্টেমগুলো কি কি আছে। 5:30টার যে খবর দেখুন, 5:30টার সময় যেটা দিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার তো প্রভাব থাকছেই, ঘূর্ণাবর্তও রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন দক্ষিণ পাকিস্তান, ওদিক থেকেই নিম্নচাপ তৈরি হয়ে আসবে, এবং ঘূর্ণাবর্ত একটা রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে, এটা কিন্তু এখনো আছে। এছাড়াও দক্ষিণ কেরালা এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া 2 তারিখে আরেকটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যেটা আমাদের আগেই বলেছিলাম যে জোড়া পশ্চিম ঝঞ্ঝা আসবে, তো সেটার উল্লেখ এবারে ভারতীয় মৌসুম ভবন করে দিল, উত্তর পশ্চিম ভারতে আসবে। তাহলে 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে, যেটা মূলত 27, 28 এবং 1 মার্চ সকালবেলার দিকে উত্তর পশ্চিম ভারতের দিকে। দেখুন এখানে এই যে একটু আমরা সিস্টেমগুলি দেখলাম, তার প্রভাবে জলীয় বাষ্প কিন্তু ওই যে হাই ময়েশ্চার ফিডিং হচ্ছে হিমালয়ের পশ্চিম ভাগের দিকে, এগুলো আরব সাগর থেকে টানছে। এগুলো 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এই টানাটানি হবে। এরই প্রভাবে নিম্নচাপ লো প্রেসার তৈরি হচ্ছে, এখানে কিন্তু যাবে। লো প্রেসারটা তৈরি হবে পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের দিকে। এইটাই আস্তে আস্তে ওই বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত ঘটাবে। শিলা বৃষ্টিপাত এখানে 27 তারিখ মানে বৃহস্পতিবার এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত হবে পাঞ্জাব এবং হরিয়ানাতে। এছাড়া দেখুন পরিষ্কার এখানে বলা রয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আর এই যে সমতল ভূমি যেগুলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে রয়েছে যে এখানে রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এই এলাকা রয়েছে, এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। কতটাই দুর্যোগপূর্ণ বুঝতে পারছেন। শিলা বৃষ্টিপাত হবে, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে হিমালয়ের পশ্চিমভাগে। ওই যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান ওই এলাকাটার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত পাশাপাশি তুষারপাতও হবে, অতি ভারী বৃষ্টিপাত হবে। কতটা দুর্যোগপূর্ণ। এছাড়া যেটা রয়েছে যে এখানে আর কি রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছুটা বৃষ্টিপাত হবে। আর আমাদের দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, মাহে এই এলাকার কিছু কিছু অংশে 1 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। আর যেহেতু পশ্চিম ঝঞ্ঝা নতুন করে আসছে 2রা মার্চ, তার ফলে আবার ওই হিমালয়ের পশ্চিম ভাগের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদে 2 এবং 3 মার্চ ওখানে আবার বৃষ্টিপাত, তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত বৃষ্টিপাতই বলা রয়েছে, হালকা থেকে মাঝারি মানে। তাপমাত্রা যেটা হবে আপনাদের যেটা আগেই বলেছিলাম যে 3 দিন পর থেকে পূর্ব ভারতের দিকে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, এখানে সেটাই বলা রয়েছে। পূর্ব ভারতে
3 দিন পর থেকে আরো ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হবে 2 থেকে 3 ডিগ্রি, কিন্তু উত্তর পশ্চিম ভারতে 3 দিন পর থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হবে। আর মধ্য ভারতের দিকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি হবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। ম্যাক্সিমাম টেম্পারেচারও প্রায় সেরকমই দেখা যাবে। আর আমাদের দেশের কর্ণাটকার যে উপকূল রয়েছে, এর পাশাপাশি গোয়া এবং উত্তর কেরালা এই অঞ্চলের সঙ্গে কোঙ্কণ, এইখানে কিন্তু তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। আর ওই কাছাকাছি ওই এলাকাতেই কিন্তু ইতিমধ্যে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়ে গেছে। আপনাদের একটা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এই জায়গাগুলোতে, দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, আর এগুলোতে গরম আবহাওয়া। আমাদের এখানে সতর্কতা নেই, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে হলুদ সতর্কতা রয়েছে, যেহেতু ওখানে বৃষ্টিপাত হবে। পরের দিকে যদি দেখাই 27 থেকে 28 এই সময়তে সবথেকে বেশি দুর্যোগ হবে এই জায়গায়। দেখুন, শিলা বৃষ্টিপাত, হাওয়া, এই সমস্ত অংশে কিন্তু থাকবে। এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী হতে পারে বৃষ্টিপাত। আমাদের দেখুন এইখানে কোনো সতর্কতা নেই, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এই 27 এবং 28 তারিখে উত্তরবঙ্গে এই সিকিম, তার সঙ্গে সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এখানে কিন্তু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। কারণ এটা যখন এগিয়ে যাবে এই 27 থেকে 28 এবং 1 মার্চ এই সময়কালে এখানে আবহাওয়া দপ্তর কিছু পরিবর্তন আনবে। এবারে মেঘ যেহেতু এদিক দিয়ে যাবে, বিহারের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত থাকতেও পারে পশ্চিম দিক পর্যন্ত। এখন কতটা এগোতে পারে সেটাই দেখা রয়েছে, তাই আরও 2-1টা আপডেট আপনাদের দেখলে পরিষ্কার হবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আপডেটে পরিবর্তন করেছে। ভারতীয় মৌসুম ভবন ওখানে কিছু বলেনি। দেখুন, উত্তরবঙ্গে 27 এবং 28 তারিখ মানে 1 মার্চ সকাল পর্যন্ত সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হওয়ার উল্লেখ করেছে, সতর্কতা দিয়েছে। এগুলো কিন্তু মূলত গোটা উত্তরবঙ্গে হবে না, এইগুলো কিন্তু একমাত্র সিকিম সংলগ্ন যে আমাদের উত্তরবঙ্গ এলাকা রয়েছে সেখানেই রয়েছে। তার মানে ম্যাক্সিমাম কতটা হতে পারে না, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি কিছু এলাকা উত্তরভাগ এবং আলিপুরদুয়ারের উত্তরভাগ এই পর্যন্ত হতে পারে। এবার বাড়াবাড়ি হলে সেক্ষেত্রে পরে আপডেট নিশ্চয়ই আবহাওয়া দপ্তর বলবে। আর দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে এটার প্রভাবে যে সতর্কতা হতে পারে সেই নিয়ে কিছু বলছে না আবহাওয়া দপ্তর। তবে আপনাদের যেটা বলবো, নজর রাখবেন, সম্ভবত দুর্যোগপূর্ণ কিছু ব্যাপার দক্ষিণবঙ্গে হবে না, তবুও নজর রাখবেন, কারণ কখন কি বাড়া কমা করে, কারণ মেঘ এদিক ওদিক ঢুকলে সমস্যা হতে পারে। তাই সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, প্রায় না থাকার মতো। শুধু একটু নজর রাখতে হবে কিছু পরিবর্তন হচ্ছে কিনা। চলুন আমরা উইন্ডি থেকে দেখাচ্ছি। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে ঝঞ্ঝা একদম প্রবল হয়ে উঠেছে, একদম সাংঘাতিক ঝঞ্ঝা, যেটা একদম ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত, তুষারপাত, শিলা বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সব কিছু নিয়ে কিন্তু ইতিমধ্যে সেখানে পরিবর্তন আনছে। তো পশ্চিমী ঝঞ্ঝাটা সঙ্গে নিম্নচাপ তৈরি করেছে। তো এই ঝঞ্ঝায় একটা জোরালো নিম্নচাপ তৈরি হয়েছে, এরই প্রভাবে কিন্তু এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাতের পরিবেশ এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে, মানে বৃষ্টিপাত শুরুও হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে মেঘও কিন্তু তৈরি হয়েছে। সেই মেঘ আস্তে আস্তে এদিকে জমায়েত হচ্ছে, এবং কিছু কিছু মেঘ একদম উত্তরপ্রদেশের উপর দিয়ে বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে কিছু কিছু অংশে একটু উড়ো উড়ো মেঘগুলোতে বৃষ্টিপাত হবে না, কিন্তু উড়ো উড়ো মেঘ কিন্তু যাচ্ছে। এইগুলো নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কি হবে। এমনিতেই রোদ ঝলমল আকাশ দিনের বেলাতে থাকছে, রাতের বেলাতেও পরিষ্কারই থাকবে। পূর্বাভাসে একটু এবারে দেখে নিই যে মেঘলা আকাশ হবে কি হবে না। তো ইতিমধ্যে ঝঞ্ঝা দেখুন ওখানে, তো জোরালো মেঘ থাকছে। আমাদের এখানে কিছু হবে কিনা দেখুন, নতুন আপডেটটা কিন্তু উঠে এসেছে। আপাতত এইভাবে আমরা যদি দেখাতে চাই তাহলে দেখুন ঝঞ্ঝার 27 এবং 28 তারিখে ওখানে দেখুন কালারগুলো পরিবর্তন হচ্ছে, ডিপ কালার হচ্ছে লাল হলুদ চলে আসছে, এবং এলাকাও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এবং দেখুন এই যে জলীয় বাষ্প টানছে এবং এইখানে থাকছে নিম্নচাপ ঘূর্ণাবর্ত, ফলে ওই জায়গাতে কিন্তু ওই বৃষ্টিপাতের ব্যাপারগুলো বেশি থাকবে। তারপরে দেখুন যখন এটা সরে সরে যাবে ডান দিকে এই 27, 28, তখন কিন্তু আমাদের সিকিম এবং অরুণাচল প্রদেশ এই এলাকাতে কিন্তু সঙ্গে ভুটান এই এলাকাতে কিন্তু মেঘলা আকাশ হতে থাকবে, এবং এখানে বৃষ্টিপাত তুষারপাতের ব্যাপার থাকতে পারে। এইভাবে এটা চলে যাবে। 1 তারিখের দিকে এটা কিন্তু কমে যাবে, 2 তারিখে নতুন ঝঞ্ঝা আসবে এবং 1 তারিখের পর 2 তারিখের দিকে ওটা ডান দিকে সরতে থাকবে। ফলে আসামের দিকে কিন্তু এই 1 তারিখের আশেপাশে বৃষ্টিপাত হবে, বিশেষ করে উত্তর পূর্ব আসামের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই যে এই এলাকাটা দেখুন ভালো করে, একদম জোরহাট, মন, ডিব্রুগড়, ডিগবয়, তেজ এই যে রয়েছে এখানে, যেটা আমাদের 2 দিন আগে থেকেও বলেছিলাম, তো এখানে কিন্তু এই ব্যাপারটা হবে। আর এখানে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে তাই জলীয় বাষ্প কিন্তু এখান থেকে টানবে, এই জলীয় বাষ্প যে থাকবে এবং যেহেতু শুকনো থাকবে, ফলে পরে কখনো কখনো বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু বাড়বে। এই নতুন একটি ঝঞ্ঝা যে 2 তারিখে প্রবেশ করছে, যার ফলে 2, 3 এবং 4 তারিখে বা 2, 3 তারিখে এখানে বৃষ্টিপাত কিছুটা থাকবে। এটা কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা কি আমাদের এখানে কোনো দুর্যোগপূর্ণ আনবে কোনো অবস্থা না, এখানে কিন্তু কোনো রকমের ইঙ্গিত আপাতত এই আপডেট পর্যন্ত কিন্তু নেই। হয়তো সকালের দিকে একটু কুয়াশা টুয়াশা তৈরি করতে পারে একদম উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ 24 পরগনা কিছু অংশে,
বাকি এলাকাতে সম্ভাবনা কম। এবার একটু আমরা দেখে নিই যে বৃষ্টিপাত এই সময়কালে আদৌ আসবে কিনা। ওইখানে তো থাকছেই, যেটা আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে দেখলাম, এবং দক্ষিণ ভারতের কিছু অংশে থাকবে, যেটা এখানে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টিপাতগুলো হবে। তো যেটা বলেছে আবহাওয়া দপ্তর, তো কিন্তু দেখুন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে, আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য যারা এই এলাকা পর্যন্ত মাছ ধরতে যান, কোনো সতর্কতা নেই। শুধুমাত্র এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এবং দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে কিছুটা সতর্কতা থাকতে পারে, কিন্তু বাকি অংশ থাকবে না। দেখুন 27 থেকে 28-এর মধ্যে কিভাবে বজ্রগর্ভ মেঘ এখনো বৃষ্টিপাত নিয়ে এগোচ্ছে, অনেকটাই কিন্তু এলাকা ধরে শ্রীনগর থেকে শুরু করে কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের বিভিন্ন এলাকাতে, দিল্লি সহ উত্তরাখণ্ড, এইখানে কিন্তু বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী, অতি ভারী নিয়ে যাবে। কারণ দেখুন ওই যে এতটা এলাকা কিন্তু ছড়াবে, এই এলাকাটা মানে হচ্ছে একদম এই দেওয়া থেকে শুরু করে বিকানির, দিল্লি, বেরেলি, এই এতটা পর্যন্ত ছড়াবে, এবং নেপালেও প্রচুর বৃষ্টিপাত এটা নিয়ে যাবে। যেতে যেতে 28 তারিখ 1 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পংয়ে, জলপাইগুড়ির দিকগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতেও পারে, কারণ মেঘটা ছড়াবে, যে এই যে ওরকম করে যে চলে আসতে এবং আলিপুরদুয়ারের উত্তরভাগেও কিছু অংশে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। এবং 1 তারিখে দেখা যাচ্ছে যে বিহারের নিচের দিকে বৃষ্টিপাত চলে আসে, মানে বিহারের উত্তর ভাগে। এইটা যদি হয় তাহলে কিন্তু কিছু অংশে এই 1 তারিখের দিকে আশেপাশে দেখুন ছড়াতে পারে। সেক্ষেত্রে উত্তর দিনাজপুরের দিকেও যেতে পারে, জলপাইগুড়ির দিকে যেতে পারে। দেখুন আর কিন্তু উপর দিকে যাচ্ছে না, এবারে উপর দিক দিয়ে হয়ে আবার এখানে 1 তারিখের দিকে জোরহাট, ডিব্রুগড়, ডিগবয় এদিকে বৃষ্টিপাতগুলো মাঝারি ভারী ঘটাতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত দেখুন যারা রয়েছেন চাষি ভাইরা, অনেকে জিজ্ঞেস করেছিলেন যে কিছু হবে কি হবে না, এখানে কিন্তু ওই তারিখ পর্যন্ত আমরা কিন্তু কোনো রকমের কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত পাচ্ছি না। বরং উল্টে 2 তারিখের দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলার দিকে তাপমাত্রা কলকাতা 35, আরামবাগ 33, বাঁকুড়া 36, পুরুলিয়া 35, ধানবাদ 37, 36 মিহিজাম, এগুলোতে সিউড়ি 37, এগুলো তাপমাত্রা অনেকটা দিনের বেলার দিকে বেড়ে যাবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ 1 তারিখ 2 তারিখের কাছ থেকেই তাপমাত্রা বৃদ্ধি হবে। সোমবারের দিকে 35 ডিগ্রি পাওয়া যাচ্ছে এবং 4 তারিখের দিকে ওই 33 ডিগ্রি আশেপাশে থাকবে, এরকম করে কিন্তু রয়েছে। তাই মিনিমাম টেম্পারেচার 20 ডিগ্রি এবং 20 ডিগ্রি, এখানেও দেখা যাচ্ছে 20 ডিগ্রি, 1 তারিখের দিকেও 20 ডিগ্রি, 21 ডিগ্রি, মানে এই যে 21 থেকে এখানে এই শুক্রবার পর্যন্ত তাপমাত্রা 18 ডিগ্রি আশেপাশে থাকবে পশ্চিমের দিকে। পরের দিকে কিন্তু 1 তারিখ থেকে বাড়তে শুরু করবে, এবং যদি 7 তারিখ 8 তারিখের দিকে যাই 15 ডিগ্রি চলে আসে, আবার একটু তাপমাত্রা নামতে পারে, 15 থেকে 18 হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং আবার প্রথম সপ্তাহের শেষ দিকে 6 তারিখের দিক থেকে 7 তারিখ থেকে হয়তো 2 দিনের জন্য থাকতে, 2 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ কাছাকাছি, 10 তারিখ থেকে আবার হয়তো একটু করে বৃদ্ধি পাবে। এই যে সময়কালে কিন্তু কিছু জলীয় বাষ্প এখানে ঢুকে পড়ে, কারণ বিপরীত ঘূর্ণাবর্ত থাকবে, এর প্রভাবে এখানে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস এখন দিচ্ছে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে চলেও আসতে পারে বা কুয়াশা হতে পারে। এবং কুয়াশা কিন্তু হবে বোঝাই যাচ্ছে, কারণ ঘূর্ণাবর্ত থেকে জলীয় বাষ্প ঢুকে থাকবে, মেঘলা আকাশ যদি হবে কিনা এখন এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কিন্তু সম্ভাবনা থাকছে যে এই ঝঞ্ঝাটা চলে যাওয়ার পরে এইখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে। এবং দেখুন কুয়াশা আমরা দেখলাম, এই যে কুয়াশা কিন্তু হবে এগুলোতে, এবং এরই মধ্যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে, কিন্তু এই মুহূর্তে এই আপডেটে আপাতত পাওয়া যাচ্ছে না। দেখি একবার জিএফএসে কিছু এখানে ইঙ্গিত দিচ্ছে কিনা, থাকতেও পারে না, এখানে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কিছুটা, যেটা বাংলাদেশ এবং তার সঙ্গে ত্রিপুরা, এইগুলোতে কিন্তু কিছু কিছু অংশে দেখুন ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, জলীয় বাষ্প ঢুকছে এখানে প্রচুর পরিমাণে, তাই তাপমাত্রাতে বৃদ্ধি পাবে বোঝা যাচ্ছে। 7 তারিখ 8 তারিখের পর থেকে 8, 9, 10-এর আশেপাশে কিছু অংশে মেঘ তৈরি হতে পারে। আপাতত কিন্তু এই আপডেট অনুযায়ী দক্ষিণ আসাম, ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ ওই দিকটাতে বৃষ্টিপাতের, মেঘালয় সমেত বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে 9, 10, 11 আশেপাশে, এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে 11, 12 তারিখের দিকে। কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে না, 12 তারিখের দিকে কিছু কিছু অংশে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে একটু ছড়াতে পারে। তবে এগুলো এখনো দেরি আছে, এটা জিএফএস মডেলে দেখালাম, ইসিএমডব্লিউ মডেলে কিন্তু দেখুন এইটার কোনো পূর্বাভাস নেই, তাই পরের আপডেটগুলোতে নজর রাখতে হবে। ধন্যবাদ।